তো তরিকুল, বলো তো কি অবস্থা, তোমার কেমন লাগলো এখানে আইসা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। গৌরী সিটিটা খুবই ছোট হলেও এখানকার বেষ্টনীটা খুবই সুন্দর। লাইক চারিদিকে পাহাড়গুলো খুবই উঁচা। তারপরে আর এখন যদিও স্নোফল হয়েছে গত রাতে, তবে তো এত বেশি না, খুবই অল্প। আর এখানকার স্ট্রাকচারগুলা এত পুরনো যে লাইক 70-80 বছর এরকম হবে। এই কই যাবেন, গুলিস্তান নাকি? হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসছি হচ্ছে তিবলিসি শহর থেকে প্রায় 75 কিলোমিটার দূরে গৌরী নামক একটি স্থানে আসছি। ওইখানে আজকে আমরা হচ্ছে আশেপাশের এলাকা এবং এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে আজকে আমরা এগুলো হচ্ছে পরিদর্শন করব। তো আমাদের সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখুন। আশা করি এখানে আমরা ভালো কিছু দেখতে পারবো। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা আজকে 10-11 জন এখানে আসছি, তো আমাদের সাথেই থাকুন, দেখা যাক শেষ পর্যন্ত কি দেখতে পারি। তো আপনারা প্ল্যাটফর্মটা দেখেন, প্ল্যাটফর্মের মধ্যে অলরেডি স্নো পড়ে আছে। তো আমরা হচ্ছে এখন আন্ডারপাস দিয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে রাস্তায় যাব। দেখেন এখানে কি পরিমাণ স্নো পড়ে আছে দেয়ালের উপরে। তো চলুন নিচের দিকে যাই, এখান থেকে আন্ডারপাস দিয়ে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দেখুন গাইস, আন্ডারপাস দিয়ে বের হয়ে আমরা হচ্ছে বিশাল বড় একটি সামনে পাহাড় দেখতে পেলাম। তো পাহাড়টা দেখুন, খুবই সুন্দর লাগতেছে দেখতে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখেন রাস্তায় হচ্ছে স্নো পড়ে আছে, খুবই ঠান্ডা। এখানে মাইনাস টেম্পারেচার, মনে হয় -5 মতো হবে। এই দেখেন এখানে সবাই দাঁড়ায় আছে। তো দেখেন গাইস, এখানে আসার পর এক একজনের কি অবস্থা, ঠান্ডা একজন কাঁপতেছে। আমরা কি কুয়াশা দেখতে আসলাম নি? দেখেন একজনের নাক মুখ ডাইকা, একজন কাঁপাকাঁপি করতেছে, কথাই বলতে পারতেছে না কেউ, এরকম ঠান্ডা, খুবই ভয়ঙ্কর অবস্থা। এই সবাই হাঁটো, হাঁটতে হাঁটতে যেদিকে যাইতে পারি আজকে কি আর করা, যাইতে হবে। তো গাইস, আমরা এখন রাস্তা দিয়ে ঘুরতেছি, দেখি ভালো কিছু দেখতে পারি কিনা। তো ভালো কিছু সন্ধানে আজ হাঁটতে বের হইলাম। ঠান্ডায় হচ্ছে কথা মুখ দিয়ে আসতেছে না, প্রচুর ঠান্ডা। এখানে দেখেন স্নো পড়ে আছে রাস্তায়। এই দেখেন দড়িগুলো হচ্ছে পুরো প্যাকেট, উপর থেকে নিচ পর্যন্ত পেঙ্গুইনের মতো দুই হাত দুই দিকে দিয়ে হচ্ছে লাফায় লাফায় চলছে। এই দেখেন বাউন্ডারির উপরে হচ্ছে স্নো পড়ে আছে।
তো চলুন শেষ পর্যন্ত দেখি আসলে কি দেখাইতে পারি আপনাদেরকে। আমরা আসলে জানি না এখানে কি আছে না আছে, তো আশেপাশে খোঁজখবর নিয়ে হচ্ছে আমরা দেখবো। তো আমাদের সাথেই থাকুন। তো গাইস, এটা হচ্ছে রেল স্টেশন। এখানে মালবাহী ট্রেনগুলো রাখা আছে এবং সাথে বিশাল বড় একটি পাহাড় দেখেন আপনারা। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। পাহাড়টা দেখেন বিশাল বড় এবং পাহাড়ের মাঝে ছোট ছোট অল্প অল্প কিছু বাড়িঘর আছে। এই এলাকাটা একটু গ্রামের মধ্যে পড়ছে আর কি। এখানে এরকম শহর বড় বিল্ডিং এগুলো নাই, গ্রাম সাইডের এলাকা। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে একটা গ্রামের আইডিয়া পাবেন, জর্জিয়াতে আসলে গ্রামগুলো কীরকম হয় এগুলো একটা আইডিয়া পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, এক দুদিনের মধ্যে হয়তো বা স্নোফল হয়েছে এখানে, যার কারণে রাস্তায় হচ্ছে স্নো পড়ে আছে। আমরাও যাচ্ছি সামনের দিকে, দেখি এখানে ভালো কিছু দেখতে পারি কিনা। সাথেই থাকুন। এখানে আসলে প্রচুর পরিমাণে ঠান্ডা, -5 হবে মিনিমাম। অলরেডি হাত জ্বলতেছে, মুখ জ্বলতেছে, যে পরিমাণ ঠান্ডা পড়ছে এখানে বলার মতো না। তো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, আমি এখন একটা ব্রিজের উপর এসে এদিক দিয়ে চলতেছি, মানে ব্রিজটা পার হইতেছি। তো নিচে হচ্ছে নদী, দেখেন এটা হচ্ছে নদী। নদীটা আসলে খুবই সুন্দর, ওই পাশে পাহাড় এবং আজকে সূর্যটাও দেখা যাচ্ছে অল্প অল্প করে। তো দেখেন নদীর পানিগুলো মনে হচ্ছে খুবই পরিমাণে বিশাল ঠান্ডা, বিশাল পরিমাণে ঠান্ডা পানি নদী। তো আমরা হাঁটতেছি এই ব্রিজের উপর দিয়া, হালকা হালকা একটা দুইটা গাড়ি যাচ্ছে। তো আমরা যারা আছে সবাই সামনে আছে। আসলে ঠান্ডার কারণে কথা বলা যাচ্ছে না, হাত প্রচুর জ্বলতেছে, তার কারণে একটু ভিডিও করে হচ্ছে গ্লাভস দিয়ে রাখতে হইতেছে। এই পাশে দেখেন হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত সবাই। চলেন আমরা সামনের দিকে যাই তাহলে। আমরা একটা জায়গায় আসছি, এটা হচ্ছে মিউজিয়াম। দেখেন খুবই সুন্দর এবং খুবই বিশাল একটি বিল্ডিং। বাইরে থেকে দেখলে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছে, এমন সুন্দর একটি বিল্ডিং এটা, খুবই সুন্দর। তো আপনারা গড়িতে আসলে এরকম একটি আর্কিটেকচার দেখতে পারবেন, যেটা অনেক বছর আগে হচ্ছে নির্মাণ করা হয়েছে। এদিকে 3টা পতাকার জন্য 3টা গাছ দেওয়া আছে, জর্জিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্য একটা পতাকা আছে। আসলে এলাকাটা খুবই নিরিবিলি, শান্তশিষ্ট। এটা হচ্ছে জর্জিয়ার যে গ্রামগুলো আছে, গ্রামের মধ্যে যে ছোট ছোট শহর থাকে, পৌরসভা টাইপ, এটা হচ্ছে এটা। এখানে আসলে আপনারা হচ্ছে এটা এনজয় করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে স্নো পড়ে আছে পাশে। তবে ঠান্ডা এখানে খুবই মারাত্মক লেভেলের ঠান্ডা। আমরা তো আসলে এই ঠান্ডায় চলাফেরা করে অভ্যস্ত না। দেখেন পুরো রাস্তায় হচ্ছে স্নো পড়ে আছে এবং ঠান্ডা খুবই বেশি। তো আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে দেখি কতটুকু কি দেখতে পারি। আমাদের সাথে থাকুন। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কি অবস্থা আপনি বলো তো তোমাদের? ভাই পিছলা খাইতেছি, শীত 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 শীত? পিছলা খাইতেছি, শীত না ঠান্ডা? ঠান্ডা শীত, চিনি চিনির মতো খালি লাগে, চিনির মতো? চিনির মতো মিষ্টি নাকি? একদম লাগলোই মনে করেন শরীরটা খারাপ আমার। খাওয়ার পরে মনে হয় যে জ্বলতেছে, মরিচের মতো জলে। তো গাইস, আমরা এখন গৌরী সিটিটা হচ্ছে এক্সপ্লোর করতেছি হাইটা হাইটা। যেহেতু আমরা জনসংখ্যা অনেক বেশি, প্রায় 11 জন, এই জন্য আমরা হচ্ছে হাইটা হাইটে আশেপাশের পরিবেশগুলো দেখতেছি। এখন আমরা একটা ডেস্টিনেশনে যাচ্ছি, আমাদের সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, এটা হচ্ছে একটা মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যে স্মৃতিগুলো এখানে আছে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে হচ্ছে ওদের
নামগুলো এখানে লেখা আছে, যারা যারা সৈনিক ছিল বা শহীদ হয়েছে এখানে সম্পূর্ণটা লেখা আছে। ইতিহাস সম্পূর্ণ হচ্ছে জর্জিয়ান ভাষাতে লেখা, যার কারণে আমরা হচ্ছে পড়তে পারতেছি না। তো খুবই সুন্দর আসলে এখানে। এটা হচ্ছে একটা মিউজিয়াম আর কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরের যে স্মৃতিগুলো এখানে রাখা হয়েছে। তো চলুন সামনের দিকে যাই। দেখুন শহরটা আসলে খুবই সুন্দর, নিরিবিলি একটা শহর, তেমন গাড়ি ঘোড়াও এখানে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে গৌরী শহর, যেটা টিবলিসি সিটি থেকে 75 কিলোমিটার দূরে। আমরা ট্রেনের মাধ্যমে আসছি, 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগছে ট্রেনে আসতে। ট্রেন ভাড়া হচ্ছে 12 লারি, এখানে যে লোকাল কারেন্সিতে 12 লারি আর কি, বাংলা টাকায় 500-600 টাকার মতো হবে। আপনারা এখানে আসলে এগুলো হচ্ছে সিটিটা এক্সপ্লোর করে যাবেন, সাথে আশেপাশে যেগুলো আছে এগুলোও দেখে যাবেন, আশা করি ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আরও চমৎকার কিছু জিনিস আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো গাইস, এটা হচ্ছে একটি ক্যাসিনোর বিল্ডিং, দেখতেছেন লেখা আছে ক্যাসিনো, এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে এগুলো। জর্জিয়া গোল্ড বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে জর্জিয়া গোল্ড। প্লাস এখানে খেলাধুলার বিভিন্ন বিষয়গুলো আছে। খুবই সুন্দর আসলে শহরটা, ছোট হইলেও খুবই সুন্দর এবং সুশৃঙ্খল। আপনারা যারা জর্জিয়াতে আসতে চান এখানে সেইগুলা ভিজিট করতে পারেন। পুরাটা হচ্ছে বরফে ঢাকা, সম্পূর্ণতেই বরফে ভরা আছে, দেখেন। তো গাইস, আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতেছি, দেখতে থাকুন। দেখি মিউজিয়ামের ভিতরে কি কি দেখতে পাওয়া যায়। গেলাম সব। তো গাইস, দেখতেছেন মিউজিয়ামের বাইরে একটি বিশাল ট্রেন আছে। এটা হচ্ছে মিউজিয়ামেরই অংশ। এটাও অনেক বছর আগের সোভিয়েত ইউনিয়নের আমলের যে ট্রেন, এই ট্রেনটা এটা এখানে জাদুঘরে রাখা হয়েছে। আপনারা চাইলে এটাও এখানে ভিজিট করতে পারবেন আইসা। আঠারোশো 2 না, 3878 সালের ট্রেন। সবাই দেখছে ফেলাইছে। গাইস, সাথে যে ফোর্টটা দেখতেছেন এটা হচ্ছে গৌরী ফোর্ট। এখানে হচ্ছে আমরা ওঠার চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকুন। আমাদের বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে চার্চ, এই পাশে হচ্ছে গৌরী ফোর্ট। চলুন দেখি, সবাই যাচ্ছে আমরা ওইদিকে। তো গাইস, আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠতেছি। দেখেন রাস্তার মধ্যে স্নো পড়ে আছে, যার কারণে হাঁটতে সমস্যা হচ্ছে, পা খুব দ্রুত স্লিপ করে। তো যারা এখানে আসবেন এবং স্নোর উপর দিয়ে হাঁটবেন, আপনারা অবশ্যই খুব সাবধানে এখান থেকে চলাফেরা করবেন। ভিতরে তালা মারা দেখি, তাহলে কেমন যাই? হ্যাঁ,
এটা হচ্ছে খ্রিস্টানদের একটি চার্চ। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, দেখি সামনের দিকে আর দর্শনীয় কি স্থানগুলো রয়েছে এগুলো দেখার চেষ্টা করব। মূলত শহরটা আসলে খুবই সুন্দর, আপনারা এখানে আসলে ঘুরে যাবেন। দেখুন গাইস, স্নোর কি অবস্থা, রাস্তার মধ্যে শুধু বরফ আর বরফ, কি পরিমাণ স্নো পড়ছে, যেগুলো দিয়ে চলাফেরা করা আসলে খুবই কষ্টকর। তো আমরা গৌরী ফোর্টে চলে আসছি, আপনাদেরকে দেখাবো স্ট্যাচুগুলো, একটু ধৈর্য ধরেন। প্রচুর পরিমাণে স্নো পড়ছে এখানে, এই দেখুন। একটা রাত নাই, একটা ভাও নাই। নাম কি? দেখুন গাইস, এটা হচ্ছে গৌরী ফোর্ট। এখান থেকে যুদ্ধের কার্যক্রম পরিচালনা করা হতো। তো আমরা হচ্ছে এখান থেকে এখন উপরের দিকে উঠবো। তো চলুন আমাদের সাথে আরেকটু উপরের দিকে যাই, একদম পাহাড়ের চূড়ায় যাব এখন। তো গাইস, আমরা এখন উঠতেছি পাহাড়ে ডাল বেয়ে উপরের দিকে। দেখেন স্নো আসলে অনেক পিচ্ছিল, যার কারণে আস্তে আস্তে উঠতে হইতেছে। ওই উপরে উঠবো। জর্জিয়াতে আসলে সব কিছুই হচ্ছে পাহাড়, এবং অনেক হিস্ট্রি আছে এখানে। সবগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনকার ইতিহাসে মোড়ানো আসলে এই জর্জিয়া। তো গাইস, উঠতেছে, ওঠা প্রায় শেষ। আস্তে আস্তে আসলে উঠতে হবে, পাহাড় তো। তারপরে হচ্ছে স্নো পরে ভিজা আছে, যে কোনো সময় স্লিপ হয়ে যেতে পারে পা, এই জন্য আস্তে আস্তে উঠতে হবে। দেখেন উপরে কাজ চলতেছে, কাজ চলমান। তো আমরা উঠতেছি রাস্তা দিয়ে। এখান থেকে আসলে দুই পাশে পাহাড় খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন এই পাশেও পাহাড় দেখা যাচ্ছে, এবং পুরোপুরি পুরো সিটিটাই হচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে। তো কি অবস্থা এখানে, কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে। এই যে অপরূপ দৃশ্য, এই দৃশ্য সবখানে দেখা যায় না। এই যে দেখেন কি সুন্দর বরফ পড়ছে, এই যে পাহাড়ের উপরে ওই যে, বরফ। এই যে হ্যাঁ, মেঘ ভেসে যাচ্ছে পাহাড়ের উপরে, বরফ এই ভেসে যে। যাচ্ছে। তাই দেখেন অনেক সুন্দর। সেই অস্থির। তো গাইস দেখেন, এই পাশে হচ্ছে ফোর্ট আর এই পাশে হচ্ছে পাহাড়। দেখেন পাহাড়টা কত সুন্দর লাগতেছে, পাহাড়ের উপর মেঘ ভাসতেছে এবং স্নো, হালকা স্নো দেখা যাচ্ছে। খুবই সুন্দর লাগতেছে পাহাড়টা, দেখেন। তো গাইস দেখতেছেন, আমি এখন গৌরী ফোর্টেসের উপরে আছি। এখান থেকে সম্পূর্ণ শহরটা এবং সাথের যে পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক উচ্চতায় দাঁড়িয়ে আছি। আসলে পাহাড়ের উপর ওঠা যে কি কষ্ট, সেটা না আসলে বুঝতে পারবেন না। আর আসার পরে সৌন্দর্য দেখার পর আপনি সত্যিই মুগ্ধ হবেন।
তো গাইস আমরা এখন আছি হচ্ছে গৌরী ফোর্টসের উপরে। তো আসলে চারপাশের পরিবেশটা আপনারা দেখলেন, এই পাশে হচ্ছে পাহাড় আর এটা হচ্ছে অনেক উচ্চতায়, নিচে হচ্ছে শহরগুলো দেখা যাচ্ছে। তো তরিকুল বলো তো কি অবস্থা, তোমার কেমন লাগলো এখানে আইসা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। গৌরী সিটিটা খুবই ছোট হলেও এখানকার বেষ্টনীটা খুবই সুন্দর, লাইক চারিদিকে পাহাড়গুলো খুবই উঁচা। তারপরে আর এখন যদিও স্নোফল হয়েছে গত রাতে, তবে তো এত বেশি না, খুবই অল্প। আর এখানকার স্ট্রাকচারগুলো এত পুরনো যে লাইক 70-80 বছর এরকম হবে। এটা সোভিয়েত ইউনিয়নের সম্ভবত বানানো এদের 80-100 বছর আগের হবে, এরকমই হবে। পুরাতন। যদিও এরা বিল্ড আপ করতেছে নিজের মতো করে এখন, তবে এতটা বেশি হচ্ছে না, কারণ এখানকার যারা অধিবাসী আছে তারা সবাই তিবিলিসি সিটিতে থাকে। তারা একমাত্র ছুটি কাটাতে এখানে চলে আসে। আর এভরিথিং গুড, ভালো লাগতেছে সব কিছুই। তো দেখেন গাইস, নিচে হচ্ছে বসবাসের যে এরিয়াটা যারা থাকতেছে, আর ওই পাশে হচ্ছে পাহাড়, আর এখানে হচ্ছে বিশাল বড় একটা ফোর্ট। তো এখন আমরা দেখার পর চলে যাচ্ছি নিচের দিকে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নিয়মিত জর্জিয়ার সৌন্দর্য এবং হিস্টোরিক্যাল যে প্লেসগুলো আছে এগুলা তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমাদের সাথে থাকবেন। আমরা এখন হচ্ছে নিচের দিকে নামবো, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন গাইস, খুবই চমৎকার পরিবেশ। দেখেন স্নোফল হয়েছে, যার কারণে হচ্ছে পিচ্ছিল অবস্থায় আছে। তো খুব সতর্কতার সহিত এখানে নামতে হবে। তো আমরা আস্তে আস্তে নামতেছি। এগুলা আসলে 70-80 বা 100 বছর আগের পুরানো, যেগুলা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার যখন কন্ট্রোলে ছিল তখনকার হচ্ছে। কি যে কই আমি উল্টা পাল্টা। খুবই সুন্দর লাগতেছে, মনটা আসলে খুবই ভালো হয়ে গেছে এখানে এসে। বাহিরে গৌরী আছে, তারপরে গোদাবরী আছে, তারপরে কাজবেগি, বাতুমি। যদিও বাতুমি খুবই একটা রিনাউন্ড প্লেস জর্জিয়ার মধ্যে। আর গৌরী এতটা উন্নত না, এটা পুরো একটা গ্রামের মতোই। এখানে আসলে আপনারা গ্রামের ছোঁয়া পাবেন। জর্জিয়ার যে গ্রামের পরিবেশটা এখানে আসলে দেখা যাবে আর কি। আমরা অনেক সময় শুনে থাকি আর কি, যেটা হচ্ছে রোমান সাম্রাজ্য বেশিরভাগ দেখা যেত, মেডিভাল ভিলেজের মতো একটা আমরা ভিউ পাইতেছি এখানে আসলে। তো টোটালি একটা গ্রামের মতোই লাগতেছে, যদিও গ্রাম না, গৌরী একটা সিটি। তো এখানে অলমোস্ট একটা গ্রামের মতোই, মানে গ্রামের যে ফিলটা আসলে এখানে এসে পাওয়া যায় আর কি। হ্যাঁ, যদিও এখানে খুব কম মানুষ থাকে। আর যারা হচ্ছে বেশিরভাগ মানুষেরই তিবিলিসিতে দেখা যাবে একটা করে অ্যাপার্টমেন্ট আছে, 2-4টা করে অ্যাপার্টমেন্ট আছে, আর ওইখানে থাকে মূলত। এখানে জাস্ট ছুটি কাটাতে ওরা চলে আসে। ছুটির টাইমে ওরা সবাই এখানে এসে ছুটি কাটায়। বেশি সময় লাগে না, 1 ঘন্টার মতো সময় লাগে এখানে চলে আসতে, 120 কিলোমিটারের মতো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওরা চলে আসে এখানে। ওরা 2 দিন ছুটি পায়, শনি রবি 2 দিন ছুটি পায়, এখানেই থাকে মূলত এরা। এই আর কি ওভারঅল ভিউ। আমরা আসলে গ্রামগুলা দেখতে পছন্দ করি বিশেষ করে, কারণ এখানকার গ্রামগুলা খুবই সুন্দর হয়ে থাকে।